আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল এর ফ্রি স্প্যানের একটি দারুণ ট্রিক্স দেখাবো। তো বন্ধুরা, আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ট্রিক্সটি দেখানোর জন্য আমি একটা এক্সেল ফাইল ওপেন করে রেখেছি। এখানে আমার অনেকগুলা ডাটা রয়েছে। বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো ডাটা থাকার কারণে, অর্থাৎ আমরা যদি এটাকে স্ক্রল করে একটু নিচে যাই, দেখেন আমাদের এখান থেকে, অর্থাৎ আমরা স্ক্রল করার সাথে সাথে আমাদের এখানের যে হেডলাইনটা বা আমাদের উপরে যে লেখাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা স্ক্রল করার সাথে সাথে উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমরা এখান থেকে যদি কারো তথ্য দেখতে চাই, দেন তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোনটা কোন সাবজেক্টের নাম্বার, বা যারা অনেকে অন্য কোনো ধরনের তথ্য এন্ট্রি করতে চান তারা কিন্তু এখান থেকে সহজে বুঝে নিতে পারবেন না যে আপনার কোনটার জন্য কোন তথ্যটাকে আপনি এন্ট্রি করেছেন। ঠিক এখন আপনি যদি এটাকে স্ক্রল করে যতই নিচে যান আর আপনার এখান থেকে যে তথ্যগুলো রয়েছে সেটা যদি এখানে স্থায়ীভাবে থেকে যায়, অর্থাৎ এটা যদি আর উপরের দিকে না যায়, দেন তাহলে আপনার কাজ করতে এবং বুঝতে অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, এই কাজটা কিভাবে করবেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনারা যেই হেডার লাইন থেকে চাচ্ছেন যে আপনারা আর স্ক্রল করলে যাতে উপরে না যায়, সেই হেডার লাইনটার নিচে যে কোনো একটা সেলকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি। এটা আমরা যেহেতু চাচ্ছি এখান থেকে যেই লাইনগুলো রয়েছে সেটা আর আমাদের যাতে স্ক্রল করলে উপরের দিকে না যায়, তো আমি এই সেলটাকে ক্লিক করলাম। তো এই সেলটাকে আমি সিলেক্ট করার পর আমি চলে যাবো এখান থেকে ভিউতে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন ফ্রি স্প্যানস নামে এই অপশনটি রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে একেবারে সর্বশেষ লেখা রয়েছে ফ্রিজ ফার্স্ট কলাম। অর্থাৎ বন্ধুরা, এই ফ্রিজ ফার্স্ট কলামে যদি আপনি দেন তাহলে আপনি শুধুমাত্র কলামটাকেই ফ্রিজ করতে পারবেন, অর্থাৎ প্রথম কলামটাকে। তারপরে মিডলে অর্থাৎ মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে লেখা রয়েছে ফ্রিজ টপ রো। অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে টপ রোটা রয়েছে শুধুমাত্র ওই টপ রোটাকেই আপনি যদি ফ্রিজ করতে চান, দেন তাহলে আপনি এটাতে ক্লিক করে এটাকে করে নিতে পারবেন। এবং প্রথম যে অপশনটা রয়েছে এখানে ফ্রিজ প্যান্স, শুধু এখান থেকে আপনি ফ্রিজ প্যানে করার কারণে আপনি কলাম এবং রো অর্থাৎ আপনি যতটুকু চান ততটুকুই কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই প্রথম যে অপশনটি রয়েছে ফ্রিজ প্যান্স এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে একটা লাইনের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি যদি এখন স্ক্রল করি, দেখেন আমার এখান থেকে উপরের যে অপশনগুলো রয়েছে সেটা কিন্তু এখন বাই ডিফল্ট আর আমার উপরের দিকে চলে যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমি খুব সহজেই কোন সাবজেক্টের বা যদি অন্য কোনো ডিটেলস এখানে আমার থাকতো, দেন তাহলে আমি এখান থেকে কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারতাম। তো এভাবে আপনারা আপনাদের কাজকে খুব সহজেই করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।